হাই করে দাও, হাই করে দাও, হাই বলে লে বাবা, লে বাবা। বাজার থেকে ফিরলাম, কী কী কিনেছি চলো একবার দেখিয়ে নিই, তারপর রান্না চালাবো। আজকে তো হাজব্যান্ড বাড়িতেই আছেন, ছুটি নিয়েছেন। যাই হোক, এই যে সজনে ডাঁটা, শশা, আরও 2টো শশা, কচি নিম পাতা, এই যে, আর এই যে বেগুন, বেগুন নিয়েছি। ফল, ফলের মধ্যে আছে সবেদা আর লেবু। যেগুলো লেবু, নিয়ে এখানে বাতাসা খাচ্ছি, কিছু বলার নেই। আর এটা হলো সবেদা, 2টো 4টে সবেদা। চলো আসছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আজকে তো শুক্রবার, আজকে 6 তারিখ। সকাল সকাল অনেক কাজ করে নিয়েছি, সেসব তোমরা দেখতেই পেয়ে গেছো। আর আজকে আমার হাজব্যান্ড ছুটি নিয়েছেন কিছু বিশেষ কারণে, তো তার জন্য সকালে একটু বাজারে গিয়েছিলাম, মাছ কিনে এনেছি। তো এখন মাছগুলো বেছে নিচ্ছি। এই যে মাছটা কিনে এনেছি, বললাম ভালো করে বেছে দিতে, কিন্তু ভালো করে বেছে দেয়নি। যে এত জিনিসটা এত বড়টা রয়েছে, এটা আবার কাটতে হবে আমাকে। অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে আমি বলি যে বাচ্চা নিয়ে থাকি, একটু ভালো করে কেটে দিন। তো তাদেরও দায় সারার ব্যাপার আর কি। যাই হোক, কি আর করা যাবে, নিজের কাজ নিজে করে নিয়েই সব থেকে ভালো। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এবার সকালের খাওয়ার জন্য কিছু বানাবো, চলো। আজ হাজব্যান্ডের ব্রেকফাস্টে দিতে দিতে হয়ে গেছিলো 11টা, কারণ যেহেতু ছুটির দিন ছিল তাই। তো ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলু চচ্চড়ি, আর মুড়ি তো রয়েছে, আর তার সাথে ছোলা কাঁচা আর শশা কেটে অল্প নুন আর লেবু দিয়ে মাখিয়ে দিয়েছি। এর থেকে হেলদি ব্রেকফাস্ট হয় না। এই যে আমার চিনি, আমার কোলে চিনিকে এবার আমি কি খাওয়াবো? মাছ ভাজা। কি খাওয়াবো? মাছ, হ্যাঁ। আর চলো কি কি সবজি কেটেছি দেখে নিই, মানে দেখিয়ে দিই, সরি দেখে নিই বলছি। কি কি রান্না করবো চলো বলে দিই। হ্যাঁ, একবার নামো। এই যে এখানে মাছ ভাজা রেখে দিয়েছি, তো মাছ ভাজা রেখেছি মাছ দিয়ে। আর এই যে ডাঁটা আলু, মানে সজনে ডাঁটা আলু, আর কয়েকটা টুকরো বেগুন আছে, সেটা দিয়ে তরকারি করবো মাখা মাখা। আর এই যে করবো নিম পাতা আর বেগুন ভাজা, ব্যাস এটাই হলো আজকের মেনু। নিম পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বেগুনও তাই। আর কড়াতে আমার এদিকে ভাজা হচ্ছে টমেটো আর পেঁয়াজ, এরপরে আমি মশলা করবো আর তরকারিতে চাপিয়ে দেবো। এদিকে আমি ভাতও দিয়ে দিয়েছি উপর। আর এটা হলো সবেদা, সবেদা এটা আমার মানে হাজব্যান্ডকে দেবো। ছালগুলো ছাড়িয়ে দিয়েছি, নয়তো ঠিকঠাক করে আর কি শাঁসগুলো আর কি ছালের সাথে চলে যায়, মানে ভালো করে খেতে পারে না। তো চলো, এই যে আমার মাছের তরকারির মশলা আমি দিয়ে দিয়েছি। তো এবার এটা অল্প কষিয়ে জল দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিলাম, জল দিয়ে দিলাম। আর এমনি চিনিকে মাছ ভাজা খাইয়ে দিয়েছি, ওনার গলায় কাঁটা ফুটে গিয়েছিল, তো কোনো ক্রমে ভাত এসব খাইয়ে কাঁটাটা গিলিয়ে দিয়েছি। তো তোমাদের যদি কারো জানা থাকে যে যদি কোনোদিন বাচ্চার এমনি গলায় কাঁটা আটকেও যায়, হয়তো ভাত খাইয়েও কমলো না, তো কিভাবে বা কি দিলে কাঁটাটা নেমে যেতে পারে, বা কোনো ওষুধ যদি জানা থাকে একটু জানিও। আর এখন আমি মুড়ি খাবো, চলো দেখি। এখন বাজে 12টা 2, চলো কি দিয়ে মুড়ি খাচ্ছি দেখিয়ে দিই।
এই যে আমার হচ্ছে ছোলা, কাঁচা পেঁয়াজ, আর এটা আলু চচ্চড়ি, কাঁচা লঙ্কা, না মানে কাঁচা লঙ্কা না, তরকারির লঙ্কা। চলো খেয়ে নিই। ছুটির দিন তো খুবই ভালো লাগে, এবং তার প্রধান কারণ হলো সেদিন আমার হাজব্যান্ড বাড়িতে থাকেন। তো আজকেও সেই রকম দিনই ছিল, কিন্তু ব্রেকফাস্ট করতে আমার বেজে গিয়েছিল 12:30। তো যাই হোক, কি আর করা যাবে। তো ব্রেকফাস্ট যখন করছিলাম, মুড়ি খাচ্ছিলাম আমি, তো মুড়ির মধ্যে লঙ্কা দিয়েছিলাম। চিনি চাইতে এসেছিলো, তাও আমি দিয়েছিলাম, কারণ ঝাল খাওয়া ভালো, তাই তো খাচ্ছিল। এই যে আমার চলো দেখিয়ে দিই নিম পাতা বেগুনটা কীরকম বানিয়েছি। এই যে আমার নিম পাতা বেগুন ভাজা, মানে যতটা কম তেল দিয়ে হেলদি করে রান্না করা যায় আমি সেরকমই চেষ্টা করেছি। জানো তো, সমাজে এরকম কিছু নিম পাতা বেগুনের মতন মানুষ থাকে, অথবা আমাদের জীবনেও এরকম কিছু নিম পাতা বেগুনের মতন মানুষ থাকে, যারা আসলে তিতো, যাদেরকে হয়তো অনেকে পছন্দ করে না, কিন্তু আসলেই তাদের সাথে মেশার পরে তাদের মিষ্টি ভাবটা বোঝা যায়। ঠিক যেমন নিম পাতা বেগুন খাবার পরে একটুখানি মিষ্টি মিষ্টি লাগে, তাই না? আমার সাথে তোমরা কতজন সহমত জানিও। চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, মেয়েকেও খেতে দিয়ে দিই। খুব কাঁচা গোল্লা খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আপাতত সেটা সম্ভব নয়, তাই খাচ্ছি ওরিও। হাই এভরিওয়ান, এখন বাজে 2:45 বাজে। আমার লাঞ্চ করা হয়ে গেছে, সকলের লাঞ্চ করা হয়ে গেছে। চিনিকে আমি ঘুম পাড়াবো এবার, তার আগে মশারিটা টাঙাবো। তো তারও আগে ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, তোমরা সকলে সুস্থ থেকো, বাই।